তোমার মনে আছে একটা কে-পপ ব্যান্ড কিভাবে একটা দেশের অর্থনীতির চেহারা বদলে দিতে পারে? না থাকলে এবার শুনে নাও, কারণ বিটিএস ফিরেছে এবং শুধু কে-পপ নয়, পুরো দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতেই আবার ঝড় তুলতে চলেছে। তবে ওদের মূল্যটা কি আমরা সত্যিই বুঝি? আজ তোমাদের নিয়ে যাচ্ছি এক অবিশ্বাস্য বাস্তবতার পেছনের গল্পে। বিটিএস এখন শুধু একটা ব্যান্ড না, ওরা একটা ব্র্যান্ড, একটা প্রভাব, একটা চলমান অর্থনৈতিক ইঞ্জিন। ওদের সাম্প্রতিক ফেরা শুধু আর্মিদের জন্য নয়, কোরিয়ার স্টক মার্কেট, পর্যটন, এমনকি সরকারের জন্যও বড় খবর। মনে রাখো, একটাই কনসার্টে $880 মিলিয়ন মতো অর্থনীতির গতি তৈরি হয়েছে। কিন্তু সব গ্রুপের জন্য পথটা এত মসৃণ না। নিউজিন্স, একসময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল গার্ল গ্রুপ, আজ আদালতের লড়াইয়ে আটকে। তাদের নতুন নাম এনজেজেড এর তলায় মুক্তভাবে কিছু করার চেষ্টা আবারও আদালত দ্বারা ব্যর্থ হলো। আদর এজেন্সি ছাড়া একক কোনো চুক্তি, পারফরমেন্স সবই বেআইনি। এটা শুধু একটা ব্যান্ডের যুদ্ধ না, বরং কে-পপ ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সংস্কৃতির দিক নির্দেশনা। অন্যদিকে টেডির হাত ধরে আসছে নতুন এক বিপ্লব, অল ডে প্রজেক্ট। ছেলে মেয়েদের নিয়ে তৈরি নতুন কুয়েট কে-পপ গ্রুপ, যারা ট্র্যাডিশনাল মডেল ভেঙে একটা নতুন ধারার জন্ম দিচ্ছে। তাদের প্রি ডেবিউ গান ফেমাস মাত্র 16 ঘন্টার মধ্যে 25 মিলিয়ন ভিউ। ভাবা যায়? তবে শুধু মিউজিক না, অ্যানির ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন উঠছে। তিনি একজন চিবল পরিবারের সদস্য। নেটিজেনরা বলছে, এটা কি প্যাশন না প্রিভিলেজ? কিন্তু সত্যি বলতে, প্রতিভা যদি থাকে, তবে সুযোগ হোক যেখান থেকেই, দর্শকদের চূড়ান্ত বিচার হবে মঞ্চে। আবার বিটিএসে ফিরে আসি। শুধু তাদের ফেরা হাইপের স্টক 17% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। যদি ওরা বিশ্ব ট্যুরে যায়, সেটা কোরিয়ার জিডিপিতে $1 বিলিয়ন প্রভাব ফেলবে। টেইলর সুইফটের মতো আর্টিস্টদের সঙ্গে তুলনায় ওরা একেবারে সমান কাতারে। শেষে একটা কথাই বলবো, কে-পপ এখন আর শুধু বিনোদন না, এটা এক্সপোর্ট, এটা ডিপ্লোমেসি, এটা কালচারাল পাওয়ার। বিটিএস হোক, নিউজিন্স বা অল ডে প্রজেক্ট, এদের গল্পগুলো আমাদের সামনে একটাই প্রশ্ন রাখে: কে-পপ কি পরবর্তী বিশ্ব সংস্কৃতির চালক?